হাসিনাকে ছুঁড়ে ফেলছে দিল্লি, তবে কি শেষ রক্ষা হচ্ছে না শেখ হাসিনার? ভারতের চরম বিশ্বাসঘাতকতা নাকি আইনি কূটনীতি? রণধীর জয়সওয়ালের এক বাক্যে দিল্লিতে মহা বিস্ফোরণ। ব্যক্তির চেয়ে রাষ্ট্র বড়, ডিজেল কূটনীতি আর প্রত্যর্পণ চুক্তির গ্যাড়াকলে শেখ হাসিনার অন্ধকার ভবিষ্যৎ। ক্ষমতার মসনদ থেকে ছিটকে পড়ার পর একজন শাসকের সবচেয়ে বড় ভরসার জায়গা কোনটি? বন্ধুরাষ্ট্র, দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র, কিন্তু বিশ্ব রাজনীতির নিষ্ঠুর দাবার বোর্ডে চিরস্থায়ী বন্ধু বলে আসলে কোনো শব্দ নেই। এখানে শেষ কথা বলে কেবল একটিই জিনিস, রাষ্ট্রীয় স্বার্থ। তবে কি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ রক্ষা হচ্ছে না? যে ভারতের ওপর ভর করে তিনি দীর্ঘ ১.৫ দশক দেশ শাসন করেছেন, আজ চরম বিপদের দিনে সেই বন্ধু ভারত কি তবে তার সাথে এক নিখুঁত বিশ্বাসঘাতকতার ছক কষছে? দিল্লির সেফ হাউসে বসে তিনি কি হারাচ্ছেন তার শেষ আশ্রয়টুকুও? আজ আমরা আপনাদের নিয়ে যাব নয়াদিল্লির সাউথ ব্লকের সেই রুদ্ধদ্বার কক্ষে, যেখানে রচিত হচ্ছে আগামী দিনের ভূ রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়। দিল্লির আকাশে সেদিন অদ্ভুত এক চাপা উত্তেজনা। বিকেলের আলো ফুরোতে না ফুরোতেই সাউথ ব্লকের প্রেস ব্রিফিং রুমের ভেতরে দেশি বিদেশি সাংবাদিকদের উপচে পড়া ভিড় জমতে শুরু করেছে। পরিবেশ দেখে মনে হচ্ছিল এটি কোনো সাধারণ ব্রিফিং নয়, বরং ইতিহাসের এক নতুন মোড় ঘোরার ঠিক আগ মুহূর্ত। মাইক্রোফোনের সামনে দাঁড়ানোর আগে কয়েক সেকেন্ডের এক পিনপতন নীরবতা, আর সেই নীরবতার ভেতরেই লুকিয়েছিল বহু প্রশ্ন, বহু জল্পনা, বহু অজানা ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। ঠিক তখনই মঞ্চে এলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্বভাবসুলভ, অত্যন্ত শান্ত এবং সংযত ভঙ্গিতে তিনি কথা বলা শুরু করলেন, কিন্তু সাংবাদিকদের চোখে মুখে একটি প্রশ্নই জ্বলজ্বল করছিল। আজকের আসল প্রশ্ন একটাই, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে? ঘটনার সূত্রপাত একটু পেছন থেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পুরো রাষ্ট্রযন্ত্রকে নাড়িয়ে দেয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৫ই আগস্ট সামরিক বিমানে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা, আশ্রয় নেন প্রতিবেশী ভারতে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় দক্ষিণ এশিয়ার এক নতুন কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। বাংলাদেশে একদিকে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক বাস্তবতা। ক্ষমতার পালা বদলের পর নতুন সরকার যখন দেশে প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে ব্যস্ত, ঠিক তখনই ওঠে সবচেয়ে বড় দাবিটি, সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার দাবি। বাংলাদেশের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বা ফেরত পাঠানোর অনুরোধ জানায়। দিল্লির ব্রিফিং রুমে বসা সাংবাদিকদের একজন সেই জ্বলন্ত প্রশ্নটি সরাসরি ছুড়ে দেন, বাংলাদেশের এই প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ভারতের অবস্থান আসলে কি? জবাবে রণধীর জয়সওয়াল প্রতিটি শব্দ যেন মেপে মেপে উচ্চারণ করলেন। To your question about the request, yes, we have received the request, and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interest of the people of Bangladesh, including peace, democracy, inclusion, and stability in that country, and will continue to engage constructively in this regard with all stakeholders. তিনি বললেন, বিষয়টি কোনো সরল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ। ভারত বিষয়টি খতিয়ে দেখছে, শুধু তাই নয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও অত্যন্ত স্পষ্টভাবে জানান তিনি। একটু গভীরভাবে বিশ্লেষণ করুন এই বাক্যটি। তার কণ্ঠে ছিল এক ভয়ঙ্কর কূটনৈতিক ভারসাম্য। তিনি কিন্তু সরাসরি বলেননি যে হাসিনাকে দেওয়া হবে না,
আবার এটাও বলেননি যে হাসিনাকে দিয়ে দেওয়া হবে। ভারত বিষয়টি খতিয়ে দেখছে। এই একটিমাত্র আইনি শব্দ বন্ধনের আড়ালে ভারত মূলত শেখ হাসিনাকে একটি পরিষ্কার বার্তা দিয়ে দিল যে দিল্লির দরজা তার জন্য চিরকালের কোনো গ্যারান্টি কার্ড নয়। এই একটি বক্তব্যই যেন ঢাকার বুকে এবং দিল্লির সেফ হাউসে আরও শত শত নতুন প্রশ্নের জন্ম দিল। বাংলাদেশের ভেতরে তখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ করার বিষয়টি ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছে। আন্তর্জাতিক মহলেরও তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে এই ইস্যুটির দিকে। সাংবাদিকরা জয়সওয়ালের কাছে জানতে চান, এই দল নিষিদ্ধের বিষয়ে ভারতের অবস্থান কি? অত্যন্ত ধুরন্ধর কূটনীতির পরিচয় দিয়ে জয়সওয়াল স্পষ্ট করে কোনো মন্তব্য না করে এড়িয়ে গিয়ে বলেন, ভারত পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কিন্তু তার বক্তব্যের ঠিক পরের অংশেই লুকিয়েছিল সবচেয়ে বড় রাজনৈতিক বোমা। তিনি জানান, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে প্রবলভাবে আগ্রহী। এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে রয়েছে বাস্তব এবং নিষ্ঠুর কূটনীতির আসল চিত্র। বিশ্ব রাজনীতিতে ব্যক্তি কখনো রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না। ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতি সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত জটিল হলেও তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই রাজনৈতিক পট পরিবর্তন এলেও একটি বিশাল প্রতিবেশী রাষ্ট্রকে ভারত কখনো তার শত্রু বানাতে চাইবে না। জয়সওয়াল উল্লেখ করেন, সাম্প্রতিক সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই সমান আগ্রহী। অর্থাৎ ভারত বুঝিয়ে দিল শেখ হাসিনা অতীত আর বাংলাদেশের বর্তমান সরকারই হল ভারতের আগামী দিনের বাস্তবতা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই ব্রিফিংয়ে উঠে আসে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর প্রসঙ্গ, জ্বালানি সহযোগিতা। দক্ষিণ এশিয়ার বর্তমান টালমাটাল ভূ রাজনীতিতে জ্বালানি বা তেল হল সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। ভারত জানায় প্রতিবেশী কয়েকটি দেশ তাদের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে এবং নিজেদের মজুদ বিবেচনা করে ভারত সেই সহায়তা দিচ্ছেও। আর এই সহায়তার তালিকাতেই জ্বলজ্বল করছে বাংলাদেশের নাম। জয়সওয়াল জানান, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে প্রায় 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং এই এপ্রিল মাসেও সেই বিপুল সরবরাহ অব্যাহত রয়েছে। এটি নিছক কোনো অর্থনৈতিক লেনদেনের তথ্য নয়, এটি এক বিশাল রাজনৈতিক বার্তা, কঠিন সময়ে পাশে থাকার ইঙ্গিত। ভারত বাংলাদেশের নতুন সরকারকে বোঝাতে চাইছে, সরকার বদলালেও অর্থনৈতিক এবং জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে ভারত কোনো বাধা সৃষ্টি করবে না। সব আলোচনা, সব কূটনৈতিক বার্তার পরও শেষ পর্যন্ত কেন্দ্রবিন্দুতে এসে আটকে যায় একটিই নাম, শেখ হাসিনা। তিনি কি সত্যিই বিচারের মুখোমুখি হতে দেশে ফিরে আসবেন, নাকি ভারতের মাটিতেই কোনো এক সেফ হাউসের 4 দেয়ালের শেষ হয়ে যাবে তার দীর্ঘ রাজনৈতিক ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর আজও অজানা। কারণ এটি শুধু দুটি দেশের সম্পর্কের বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক আইন, এক্সট্রাডিশন ট্রিটি এবং অভ্যন্তরীণ রাজনীতির এক চরম জটিল সমীকরণ। দিল্লির সেই ব্রিফিং শেষ হয়, প্রেস রুমের আলো নিভে যায়, সাংবাদিকরা বেরিয়ে যান, কিন্তু হাজারো প্রশ্ন বাতাসে ভাসতে থাকে। ঢাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা থামে না। কেউ বলছেন এটি স্রেফ ন্যায় বিচারের প্রশ্ন, কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিশোধ। আবার ভূ রাজনীতির পণ্ডিতরা দেখছেন একে বৃহত্তর কূটনৈতিক খেলায় একটি বার্গেনিং চিপ বা তুরুপের তাস হিসেবে। আর ভারতের জন্য এটি একটি সত্যের উপর দিয়ে হাঁটা বা চরম সূক্ষ্ম ভারসাম্যের খেলা। একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক, অন্যদিকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা, আর সেই সঙ্গে নিজেদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ।
এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি। আগামী দিনগুলোতে হয়তো আরো বড় কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে দক্ষিণ এশিয়ার এই রাজনৈতিক রঙ্গমঞ্চে। আন্তর্জাতিক ও ভূ রাজনৈতিক জটিল সমীকরণ, পরাশক্তিগুলোর কূটনৈতিক খেলা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।